তুই দেখেছিলি পচু আরে আমার পচু কাপড় তলে আমাকে বলেছে খানকির ছেলে শুধু রিমি এসছে রুমিকে ঢুকাতে গেছি বলে আমাকে বলছে আমি নাকি অন্য ব্যাটার সাথে প্রেম করেছি। রিমি এসছে বলে রিমিকে ঢুকাতে গেছি বলে যা পেরেছে বলেছে যা পেরেছে। ওই যে আরেকটা মেয়ে আছে মুসলিমকে ঢুকিয়ে গেছে ঘরে ঢুকতে দেয়নি রিমিকে। দেখো তোমরাই দেখো এই তো এখন আমরা এসছি এসে দেখে একটা মুসলিম ঢুকে আছে ঘরের ভেতরে মুসলিম ঢুকিয়ে রাখে এই জন্য অন্যের মেয়েকে ঢুকতে দেবে না তাই আমরা এসছি বলতে। হ্যাঁ কোনো ভদ্র বাড়িতে কোনো এরকম করে নাকি আজ এই মেয়ে তারায় কাল সেই মেয়ে তারায় আজ এই মেয়ে কাল সেই মেয়ে আজ এই মেয়ে যতক্ষণ থাকলো ততক্ষণ গেল না যেই গাড়িটা ছাড়লো ও নাটক কত নাটক আর কত দেখাবি নাটক আর তোর বেশ করেছি আমিও সংসার তোর মতো চরিত্র ছেলে সংসার করতে আমার লাইভে দেখা লাইভে বাবা ওই নাটক লাইভে বলবি তোর চরিত্র সবাই জেনে গেছে তোর চরিত্র বেশ করি তোর মতো তোর মায়ের মতো নবদ্বীপে ধরা পড়েছে তোর মা যেমন তোর মতো নবদ্বীপে ধরা পড়েছে এই দিনের পর দিন আমার তো প্রমাণ দেখা খানকির ছেলে তুই প্রমাণ দেখা খানকির ছেলে সালা চোরের মারবা আজ এই কালকে অমুক তোর সাথে প্রেম করতে যায় কাল তো অমুক তোর সাথে প্রেম করতে পাড়ার প্রত্যেকটা লোকের নামে নিন্দা আজ মুসলিম কাল হিন্দু দাঁড়া তোর খেলা দেখছি সালা চুতিয়া মেয়ে ছেলে সালা কোনো বউকে নিয়ে সংসার করবে না কোনো বউকে না সবাইকে তাড়াবে যেই গাড়িটা যেই চলে গেল তখন আরম্ভ করে দিয়েছে গাড়িটা একবার এসে নিয়ে যা যেই গাড়িটা চলে গেছে তখনই আরম্ভ করে দিয়েছে ওদের অ্যাক্টিং রেগুলার প্রতি মুহূর্তে মেয়েটাকে তাড়ায় প্রত্যেকটা মেয়ে যেই মেয়েটা বেরিয়ে গেছে তখনই আরম্ভ করেছে ও নিয়ে বলে সংসার করবে আরে এটা একটা 100 আজ মুসলিম কাল হিন্দু সেগুলো বলি না বলবো এবার তো সব বলবো ওরকম চরিত্রের মহিলাকে এত সংসারটাকে আগুন লাগাচ্ছিল দাঁড়া কি হয়েছে ওই রিমি এসেছিল রিমিকে দিতে গেছি বলে আমাদের মার উদুরু মা ছেলে বাপ মিলে আমার ছোট বোন আমি সব গেছিলাম সে মার উলো ধাপড়ি মাল এখন ভাইরা আসছে উলো ধাপড়ি মাল আরম্ভ করেছে হ্যাঁ শান্ত হবো কি করে রিমি এসেছিল রিমিকে দিতে গেছিলাম যেই রিমি চলে গেছে লাইভে সঙ্গীতা দিচ্ছিল সঙ্গীতা দিচ্ছে কেমন নাটক করছে যেই রিমি গাড়িটা বার করছে তখন পাঠাটা এসছে বলছে আমি তো এসেছিলাম নিতে অথচ রিমি এতক্ষণ দাঁড়ানো ছিল কেউ আসেনি আমরা সেই সন্ধ্যে 6টা থেকে দাঁড়িয়ে রয়েছি এখন আমরা গেছি বলে বাড়িতে যে রাখতে হবে আমাদের উদুরও মা বোন আমি সবাই মিলে আবার নিজে লাইভ করে বলছে দেখেছেন আমাদের মারতে আসছে তোকে কে মারতে গেছে এতগুলো পাড়ার লোক রয়েছে সবাই দেখছে না সে বাজে ভাষা ওর মায়ের ভাষা দাঁড়া এই কত ভাইকে তাড়াতাড়ি বল মাকে আসতে এখনই ছোট দাঁড়া ও কোথায় গেছে প্রমাণ দেখাবে তো দাঁড়া সারদা কোথায় আমি গেছি সেটা প্রমাণ দেখাবে প্রত্যেকদিন বলে আমি কোথায় স্কুটি গাড়ি করে কোনোদিন আমাকে দেখেছি স্কুটি গাড়ি করে কোনোদিন গেছি ওরা তো যাই যেই দিনকে দিশানি রিমিকে দিয়ে গেল সেদিনও তো দিশানি সাথে দেখা করতে গেল সেদিন বাবা বাড়িতে বসে বাপ গেল ব্যাগের জামা প্যান্ট সরাতে তখনও দিশানি প্রীতমের ব্যাগে তখনও দিশানি জামা প্যান্ট প্যান্টি জিনিসপত্র সব ছিল আমাদের এখানে মা বসে রইল ছেলেকে পাঠিয়ে দিল দিশানির সঙ্গে গঙ্গার ঘাটে দেখা করতে রেগুলার প্রতিনিয়ত বর্তারা দাঁড়া ছোট কত দূরে দেখতে দেখ দাঁড়া আজকে মার যদি মেরে তারপর জেলখানে যাবো দাঁড়া যা আছে দাঁড়া ঠিক করেছো এটা সত্যি দেখ সহ্যের একটা সীমা আছে ও ভাষাগুলো প্রতিনিয়ত ওই তোমার উকিল মামার সাথে কিসের প্রেম করি গো হ্যাঁ তোমার উকিল মামার সাথে কথা বলেছি পিঙ্কি দি লাইভটা দেখছো কিনা জানি না তোমার সাথে বলে আমার কিসের খাতির গো পিঙ্কি দি তো ওদের ছেলের বউ আমি বলে তোমার সাথে খাতির করেছি তোমার সাথে আমার কিসের খাতির তোমার মেয়েটাকে দেওয়ার জন্যই তো বলেছিলাম কিসের খাতির তোমার সাথে ফালতু কোনোদিন কথা বলেছি পিঙ্কি দি আমি প্রশ্নের আমার জবাব দাও কেন আমাদেরকে মারবে তোমাদের জন্য আমরা মার খাবো কিভাবে মারে ওরা এরকম অত্যাচার করছে কিসের জন্য আমি জানতাম আর সঙ্গীতা দিয়ে আপনি ভালো করলেন আজকে আপনি জানতেন ওদের মুখোশটা কেউ জানে না ওর সামনে একটা একরকম পেছনে একরকম সঙ্গীতা দিয়ে আপনি হ্যাঁ তারপর যাই আমিও ছিলাম সঙ্গীতাদি আমিও ছিলাম আপনি এই কথাগুলো বললেন এখন আপনি ওর সঙ্গে হাত মিলিয়ে এই কথাগুলো বলছেন ও বলছে তো আমরা কিসের জন্য মার খেয়েছি আমরা কি করেছি ওরা কি করেছে আমাদের যে মারবে কি করেছে আমরা ওদের পাশে সাথে কি করেছি আমরা তো সঙ্গীতাদি থেকে শুনতে পেয়েছি সঙ্গীতা আর বাজে ছবির কথা তো আমরা সবার কাছে শুনতে পেয়েছি তাহলে আজকে আমাদের কেন মারবে কিসের জন্য মারবে কেন কিসের জন্য অত্যাচার করছে আমাদেরকে এইভাবে আসুক মা দাঁড়া আরে আমার তালবোনা জানে তোর দিয়ে পাড়া জানু তুই কি ভেবেছিস এইখানে গিয়ে তুই নবদ্বীপে জ্বালিয়েছিস শাশুড়িকে খেতে দিসনি একটা ছেলে তাকে নিয়ে চলে এসেছিস ব্যবসায় ঢুকেছিলি ব্যবসায় তোর এখন ইতিহাস বলবো তুই তো ব্যবসায়ী তোর একটা বউ রাখবি কি করে তাহলে ব্যবসা কি করে করবি মেয়ে নিয়ে ব্যবসা করার জন্য তুমি বউ তারাস লোকে যায় আরে থুতু ফাল তোর মুখে থুতু খানকি মাগি তোর মতো খান আরে রাখি তো চুরি করেছিস তুই চুরি করে দোতলা করেছিস লোকে জানে না রাখি চুরি করে দোতলা করেছিস লোকে যা ব্যবসা করে দেখা আমার মতো ব্যবসা করে দেখা রাখির চোর কোথাকারে এখন মেয়ে দিয়ে ব্যবসা করছিস মেয়ে পাচারকারী ব্যবসা মেয়েকে ছেলেকে শুলিয়ে দিয়েছিস আর সঙ্গীতা দিকে ভালো মানসিক পড়িয়ে দিয়েছিস
তাও তো দিয়েছি রে, তাও তোর জোটে নিলে খানকি মাগি, তোর তো দু নম্বরই পয়সা, ছেলে ঢুকিয়ে পয়সা, কোটি টাকা তো ইংলিশ মুভি বিক্রি করেছিস, তাও তো চলো ছেলে ঢুকে মেয়ে ঢুকিয়ে ব্যবসা করেছিস। কোটি টাকা তো ইংলিশ মুভি বিক্রি করেছিস, তাও তো জটেনি। শান্ত হবে, এইভাবে মেরেছে আমাকে, শান্ত হবে তোমরা কি বল? আর শুধুমাত্র মেয়েটার হয়ে বলতে গেছে বলে এইভাবে মেরেছে। সঙ্গীতাদিকে হলো ভাবে বুঝিয়ে দিল, আর যেই সঙ্গীতাদি মেয়েটার গাড়িটা যেই গেছে মার মুখ, এখন আমার মারা আসছে। ঈশ্বর তোকে ক্ষমা করবে না, তুই বললি তো তোর পাপের ঘোড়া পরিপূর্ণ হয়ে গেছে। গীতা হাতে নিয়ে বলে, আরে তোর মতো নোংরা চরিত্রের নিয়ে গীতা পড়ার অধিকার নেই, নোংরা চরিত্রের বাজারের মেয়ে ছেলের থেকে অধম। আরে যা তোর এইখান সুবর্ণনগর তোকে সবাই জানে, আর আমি লক্ষ্মীদের কাছে যাচ্ছি। তুই কি তুই নিজে জানিস তোরা শেখাবে? হ্যাঁ তুই কি তুই নিজে জানিস তোরা শেখাবে? চুপ কর, নদল জানি বলে বক্তব্য চুপ কর। আরে সামনে আয়, তোর ছেলের বউ মারাছিস, তাহলে ছেলের বউকে তারাস কি কর? ছেলের বউ মারাছিস, 12 ভাতারি মেয়ে ছেলে, ব্যবসা করবি বলে আজকে মুসলিম ঢুকিয়ে রেখেছিস, জানতো লোকে জানবে তাই রিমিকে ঢুকতে দিসনি। লোকের বোকা, যেই আমরা ঘর খুলতে গেছি তখন পর্দা তোর ফাঁস হয়ে গেল। এই বাজারে মেয়ে ছেলে তোর পর্দা ফাঁস হয়েছে, মুসলিম ঢুকিয়েছিস। বাড়ি থেকে বের করে দিয়েছিল, বল রক্ত দিয়ে বাঁচিয়েছিলি, বাড়ি থেকে বের করে দিয়েছিল। ননদকে দেশলাই ঠুকে ননদকে বদনাম দিয়েছিল, দেশলাই ঠুকে প্রত্যেক শ্বশুর বাড়িতে এরকম করেছে, প্রত্যেকটা শ্বশুর বাড়িতে কোনো বাড়িতে থাকতে পারেনি, ননদকে বদনাম দিয়েছিল। দাঁড়া আসতে দে ভাই, দাঁড়া চুপ কর না, দাঁড়া। ছেলেকে দিয়ে মা হয় কুস্কুরে ঘরে বসে থেকে ছেলেকে ঢুকিয়ে দিয়েছি। চুপ করো না, ছেলেকে মাগি দিয়ে ঢুকিয়ে দিয়েছি। চুপ করো। মা বসে থেকে বাইরে রাজা ধৈর্যের একটা বাঁধ ভেঙে যায়। আজকে কি অন্যায় করেছিলাম? বিমিকে এখানে মুসলিমদের ঘরের ভেতর আছে, তাই জন্য ওরকম ঢুকতে দেয়নি। ওই জন্য ঢুকতে দেয়, ঘর থেকে তালা লাগে, ওর মা বাবাদের কেন ঢুকতে দিও না? একটা তো কিসের জন্য ঢুকতে, মাথা দাঁড়িয়ে গেছে, তখন কেন ঢুকতে দেয়নি? তোমার কেন হচ্ছে এরকম? তোমার কি দরকার? আমাদের কেন খিস্তি দেবে? ওরা কেন পারবে? কেন কিসের জন্য ভাষা বলবে? কিসে আমরা ওদের সংসার খেয়েছি? ওই পিঙ্কি পাল বলুক দাঁড়িয়ে। ওরা প্রথম দিন থেকে এরকম করেছে। দুটোকেই তোরা দাঁড়িয়েছিস। দুটোকেই দিশানিকে বলেছে অন্য ছেলের সাথে পেট বাঁধিয়েছে, দিশানি ভিডিও ক্যামেরা করে, দিশানি অমুক করে। ডাক্তার বলেছে নারী জ্বলে গেছে, 16-17টা বাচ্চা নষ্ট করেছে, এগুলো তোর মা বলেছে। আমরা তো প্রথমে দিশানি ভক্তই ছিলাম, আমরা তো নিজেরা আমার বড়কে দান করেছিলাম, আমরা জানতাম নিজের মেয়ে, তাই মেয়ে সাপোর্ট করেছিলাম। তখন আমাদেরকে দলে টানার জন্য তখন ও কি বলেছিল যে ডাক্তার বলেছে, ষষ্ঠী ডাক্তার বলেছে যে ওকে নিয়ে গিয়ে যে এটা তোর ক নম্বর, ওরা তখন যখন বলেছে ছেলের বউ, তখন বলেছে আর মেয়ে পেলেন না, এই মেয়ে তোর নারী জ্বলে গেছে, জীবনে কোনদিন বাচ্চা হবে না। এই কথা আমাদেরকে এসে জানিয়েছে, তারপরে আমাদের এইভাবে বুঝিয়েছে। আজকে এই মেয়েটার কি হয়েছে? সব মেয়ে খারাপ। ওই 3 নম্বর রিমা কি করেছিল? কি দেখিনি তাকে নিয়ে মশারি তলায় কি করেনি? একটা মুসলিম ছিল তাকে নিয়ে কি করেনি? কি দেখিনি আমরা? কি দেখিনি? ওর পাপের ঘোড়া পরিপূর্ণ। আরে সামনে আয়, সামনে ছোট। হ্যাঁ, ও বলে ক্যামেরা করে না, লাইভ তো নিজে করে, প্রত্যেকদিন লাইভ করে, ফেক আইডি দেয়, সবাইকে বোকাচোদা বানিয়ে দেয়, সবাই বলে ভিডিও করে না। ভিডিও করছিল, ভিডিও করে না বলে এই তুই ছোট্টুকে ফোন কর। আচ্ছা তো দাঁড়া তোর পাপের ঘরে দাঁড়া আসছে, দাঁড়া তুই কত মারবি? দাঁড়া, এই তো দাঁড়িয়ে আছিস, দাঁড়া দাঁড়িয়ে আছিস, হিম্মত থাকে এবার আয়। কর না, এবার তুই রাতে ভাত খাবি আমাদের বাড়িতে, রান্না করে দিতে পারবো। লাইভে রেকর্ড রেখো। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি আয় ভাই, তাড়াতাড়ি দাঁড়া। লাইভে রেকর্ড রাখে কি করে আমি তো জানি না। দাঁড়াও রেকর্ড রাখতে পারি না তো, দাঁড়া। কি হয়েছে? কি দাঁড়া, তুই যদি না মার খাওয়াই ছোট্টু দিদি, আমার বাপের বেটা না কোন থালায় যাবে, চল। আর সঙ্গীতার দিকে দে তো ফোনটা করি, সঙ্গীতার দিকে ফোনটা দে আগে। তোর কাছে নাম্বার আছে? সঙ্গীতার দিকে ফোনটা দে। বেশ ছিল, ভালো বলেছিলাম প্রথম দিন থেকে, এদের সাপোর্ট করো না। দে। আমি সন্ধ্যাবেলা তো মাকে বললাম, যেহেতু সঙ্গে আমি ভিডিও দেখলাম যে ওরা সবাই এখন উল্টো দিকে, সঙ্গীত দিকে সবাই। আরে ভাই এ তো খিস্তি দিয়ে যায় প্রতিনিয়ত লাইভে এসে খিস্তি দেয়, প্রতিনিয়ত একদিন দুদিন ভালো লাগে। ভাই দিশানিকে নিয়ে রাত্রিবেলা পালিয়ে এসেছিল, শুয়ারের বাচ্চা তখন জটেনি কোথাও, তখন দিশানিকে নিয়ে রাত্রে সারা রাত ফুটে আমার বাড়িতে গেছিল, ফুটতি মেরে, তখন জটেনি। আবার রিমিকে নিয়ে পালিয়ে গেছে, 3-4 বার আমার বাড়িতে গেছে, তখন শুয়ারের বাচ্চা, তখন তালবোনা মোড় বলছিস, সেই তালবোনা মোড়ে শুয়ারের বাচ্চাকে দেখা দেয়নি। শুয়ারের বাচ্চা দিনের পর দিন এই বাগদা ব্রিজে গিয়ে খাট ভেঙে দিয়েছে, বাগদা ব্রিজে গিয়ে এমন করেছে খাট ভেঙে দিয়েছে। পরে আমার বলে দুটো বউ তাড়িয়েছে, বাগদা ব্রিজে গিয়ে কি করেছে কেউ জানে না। দাঁড়া
বাগদাবি শিলিগুড়ি বাগদাবি যে আমরা জিজ্ঞেস করতাম যে তাহলে ও যখন আসে তাহলে বিয়ে করে, তখন কি বলতো যে ও আসে, ও কিছু পারে, ভিডিও কিছু করে, ও তো শুধু প্রমোশনে আমার পায়ে তেল মাখা তেলাতে আসে, আমার পায়ে তেলাতে আসে, আর কিছুই জানে না। আমার ছেলেকে নিয়ে ব্যবসা করে, রেকর্ড রাখবি, সবাইকে বলে রেকর্ড রাখবি। কিছু জানে না, দিশানি কিছু জানে না। কুটু খেতে দিচ্ছ নাকি সেটা আমি দেখে আসি, যাও রেকর্ড রাখবি দাঁড়া। ওই খেতে দিচ্ছ, তারপর আবার বকবক করবে, যাও কে সুইচ অফ। সঙ্গীতার? আরে এখন খুলবে না, পরে খুলবে তো, দাঁড়া। চুপ কর সমাধিকে দেখ। চুপ করলে কি হয় মা ওরা আসছে, চুপ কর। ভিডিওগুলো তো সবাই দেখতে পাচ্ছে, হ্যাঁ অনলাইনের মধ্যে উল্টো করলে কি হবে? অনলাইনের মধ্যে উল্টো পাল্টা গাল দিতে পারে। ওরা আমাদের অন লাইভে কিস্তিটা দিয়েছে। ওদের লজ্জা নেই। আরে রেগুলার বলে প্রত্যেক দিন বলে, একদিন আরে ওর ক্ষমতা থাকলে আজ সামনে এসে দেখা। কমেন্টে যদি বলে ফেক হ্যাঁ আইডি, ফেক আইডি, সেদিন তো বলেছিল সবাই ফেক আইডি দিয়ে বলে, আজকে তো সামনাসামনি বলে। তোমরা যে বলো প্রত্যেকদিন ফেক আইডি, দেখো চরিত্রটা তাহলে ফেক আইডি কিনা। দাঁড়া, সঙ্গীতাদি বল, তোমরা বলেছো বলে তো আমরা আরে সঙ্গীতাদি সুইচ অফ, সঙ্গীতাদিকে তো খুলতে হবে। তোমরা বলেছো বলে তারপর তোমাদের সঙ্গে আমরা support এই পেয়েছি। ইয়েকে বলে তাহলে তুমি এই তুমি যদি ব্যবস্থা না নাও তাহলে দেখো, তুমি বলেছো বলে আমরা সব ইনফরমেশন তোমার কাছে দিয়েছি। রিসিভ করছে নাকি দেখো আগে। রিং হচ্ছে। কিছু করেনি, সব বিকল অফ করছিস। সঙ্গীতা ম্যাডাম না করেছে কি করেছে আমি নিজে জানি না। সঙ্গীতা ম্যাডামকে আমি ফোনে ধরে দিয়েছিলাম, তার সামনে ভালো মানুষ দিতে সেজেতে সঙ্গীতা দি পুরো একদম পুরো আমি ওদের কথাটা বিশ্বাস করলো। আমার এটাই কষ্ট লাগলো, আমি চোখের সামনে এটা আমাদের কেন মারবে। আবার কর বল লাইভ একজন যে সঙ্গীতাদি তাহলে গেম খেলছে, তাহলে আমাদের কাছে এক কথা বলছে, এক কথা ওদের কাছে বলছে। সঙ্গীতাদি বলো তো যে মেয়েটাকে দাঁড় করা, মেয়েটাকে দাঁড় করা বললো তো, মেয়েটাকে যখন দাঁড় করিয়ে রাখলো ততক্ষণ কিন্তু আসলো না, মেয়েটাকে যখন বেরিয়ে গেল তখন ওরা আসলো। আর তাই ফাঁকা মাঠে দেখিয়ে দিল, কই নেই তো। আরে সামনে গিয়ে আপনাকে পুরোটা দেখিয়েছে সঙ্গীতা দি, পুরোটা দেখিয়েছে, ওইখানটা দাঁড়িয়ে রয়েছে দেখিয়েছে জানো না সঙ্গীতাদি তো সেটাও বললো যে গাড়িটা নিয়ে একটু এগিয়ে যা, দেখ গাড়িটা নিয়ে এগিয়ে যা। কেমন করবো, তোর বর তো প্রেম করে বেড়ায়, তোকে বললো ও ও কি করে বেড়ায়, তোর বর প্রেম করে বেড়ায়, ওকে দেখেছে, ওকে দেখেছে, সুরের বাচ্চাকে দেখেছে তোর বর প্রেম করে বেড়ায়। তোর বর কেউ ছাড়লো না। তুই লাইভ কর, দাঁড়া লাইভে আর যা তোদের হাতে পায়ে সবার কাছে ধরবো, এই লাইভে এই কথাগুলো বলিস না, কারণ আমার তো জ্বলে গেলাম, এগুলোতে জ্বলে গেলাম সত্যি বিশ্বাস কর, আমি আর পাচ্ছি না। তোরা এইগুলো বা তোদের লাইভ করবি, তোরা ইনকাম করবি, তোরা তোদের সম্বন্ধে যা খুশি বল, আমাকে নিয়ে কেউ মরিস না, বারবার বলছি, একবার না। কারণ যে বলবে আমি তার ব্যবস্থা নেব, যেই কথাটা বলবে আমি তার ব্যবস্থা নেব। দাঁড়া তোমাকে বলেছিলাম মা, এদের প্রথম দিন থেকে ওই কর তুই। বড় মাসি গলে চলে গেছে, রাত নেই দিন নেই। কর না একটু। আমি রোজ না কাজে ফোন করবো। পিঙ্কিকে পিঙ্কি কি করে, পিঙ্কির হয়ে সঙ্গীতের সাপোর্ট দিল নাকি? পিঙ্কির সাপোর্ট দিল, ওরা তো যেদিকে তাহলে পাল্লা সেদিকে যাবে। দেখো কোন আইডি দিয়ে করছে, তো সরাসরি করছে, দেখতে পাচ্ছ না, সরাসরি করছে। দেখো কোন আইডি দিয়ে করছে, এখন করবে না পরে ছাড়বে। দেখো সরাসরি রেকর্ড নিচ্ছে, দেখতে পাচ্ছ না, সব সামনেই তো রয়েছে। সব করে রোজই ভিডিও করে, রোজ সব জায়গায় যায়। হ্যাঁ পিঙ্কি দি, তো আমার জন্য তোমার মেয়ের সংসার তুমি নষ্ট করেছো, তোমার মেয়ের সংসার আমার জন্য নষ্ট করেছো। হ্যাঁ ও তুমি আর তুমি বলে, তুমি এতক্ষণ বলে ছিলে না, আর তুমি বলে এতক্ষণ ছিলে না এখানে, পরে তুমি যেই বেরিয়ে গেলে তখন গাড়িটা ঘুরিয়ে দেখেছে, সঙ্গীতাদিকে বলছে দেখেছেন কখন চলে গেছে, নাটক করছে, তুমি বলেছিলে না। আর এখন আমাকে তুমি যার সাথে সাথে উদুরুম মার, আমার মা ছেলে ছোট বোন সবাইকে, সবাইকে। তাহলে হ্যাঁ হ্যাঁ তুমি থানা, তুমি তো সৌরভ বাবুর সাথে তোমার খাতির আছে, আমার ভাইরা আসুক, আমার ভাইদের অপেক্ষায় রয়েছি। ভাইরা এখন আসছে, হ্যাঁ ভাইরা আসছে, ভাইরা এখন আসছে। যেই কাছা তুলে যেই তুমি যেতে পারো, কাছা তুলে দৌড়াতে দৌড়াতে এতক্ষণ তোমাকে তোমাকে ঘর থেকে বার করে দিয়েছিল তো। হ্যাঁ ঘরে মুসলিম ঢুকিয়ে রেখেছিল, এই জন্য ঘর থেকে বার করে দিয়েছিল, দরজা দিয়ে দিয়েছে, মুসলিম ঢুকিয়ে রেখেছিল বলে দরজা দিয়ে রেখেছে যাতে তুমি দেখতে পাও। হ্যাঁ ওই তো দরজা থেকে বন্ধ করে রেখেছে, যে একটা মেয়েকে ঢুকিয়ে রেখেছে যাতে তোমরা দেখতে পাও না। এই জন্য আজকে হ্যাঁ এই যে আমরা দৌড়িয়ে গেছি, এখন ঢুকতে দেবো বলে আমি ভাবছি কি চল তো জ কবিতা, এই সারদা চত দিয়ে আমরা গেছি, আগে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন গালাগাল দিয়ে গেছি, আর এক্ষুনি আমাদের তেড়ে এসছে মারতে, তেড়ে মা ছেলে বলছে কি তোরা আমার সংসারটাকে খেয়েছিস, আমার দুটো বউ তাড়িয়েছিস, আমার দিশানিকে তাড়িয়েছিস। দিশানির সাথে কালকেও সম্পর্ক ছিল, আজকেও ছিল।
আর তোমরা আমি সত্যি করে বলছি, তোমরা যে যদি আমি অন্যায় করে থাকি আমার শাস্তি দেবে, আর নাহলে তোমরা ব্যবস্থা নাও। আর ওই মহিলার ভাষা কি এখন কত জোর আমাকে বলছে, তপন পালের সাথে থাকি, এর সাথে থাকি, তালবোনায় থাকি, যা পারছে নোংরা নোংরা ভাষা যা পারছে, আর নিজের ছেলেকে দিয়েছে কি করিয়ে বেড়াচ্ছিস সেটা দেখ একবার। বুঝেছো? কারণ তুমি বলছো সবকিছু তুমি প্রকাশ করে দিচ্ছ না। তুমি এতদিন বন করে চেপে রেখে দিয়েছিলে, ওই জন্যই তো তুমি তুলে ধরছো। ওগুলো সহ্য হচ্ছে না ওদেরকে, ওদের তো সেগুলো সহ্য হচ্ছে না যে নিজের লোক বলছে মানে তো সত্যি। তাহলে বলো এখন আমি ভাইরা আসুক, আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকবো, আমি মার খেয়ে তো মারের বদলা নেবই। এরকম আর বউ এসেছিল বলবে, দরকার পড়লে আমাদেরকে ফোন করাবে থানা থেকে, ঠিক আছে? হ্যাঁ আমি যাবো থানা, তুমি থানাতে, তুমি সৌরভ বাবুকে প্লিজ একটা এক্ষুনি করো, আমার তোমার কাছে অনুরোধ। এইভাবে আমি তো আমার ছেলে মার খাবো না, এবার আমাকে আমার ছোট বোনকে ছেলেকে যেইভাবে আঁকড়ে ধরেছে। তোমরা থানায় যাও, আমরা এদিকে ফোন করে এই তো আমার বাড়ি, এই ছোট বসে দেখো। ফোন করে দিচ্ছি, আমি অন্য হ্যাঁ। হয়ে ফোন করে দিচ্ছি। আমাকে বলেছে সৌরভ বাবু, আপনার যখন যেরকম প্রবলেম হবে আপনি আমাকে আর তুমি প্লিজ এইটুকুনি আমার করো, প্লিজ এইটুকুনি করো। আমাকে বলছে থাকা আছি, এক্ষুনি তোর কি হাল করি দেখি। আচ্ছা যাক, ওর হাল কি হবে মানে আমিও বুঝতে পারছি না। দিদি আমি সঠিক বিচার চাই আমি তোমার কাছে। আমি জন্য যদি তোমার মেয়ের সংসার বেলে থাকে তাহলে তুমি আমাকে শাস্তি দিও। আমি তোমাকে কখনো সংসার ভাঙার কথা কোনোদিনও বলেছি না, সংসার জোড়ার কথা। সব সময় সংসারটা জোড়া লাগানোর জন্য চেষ্টা করে গেছো, সব সময়। আজও তুমি বলেছো দিদি সংসারটা আবার জোড়া লাগাতে পারি না, কিন্তু সংসারটা করবে কে? ওর মা করবে? দুটো ছেলে মেয়ের মাঝখানে যদি একটা মা ঢুকে থাকে কি করে সংসার করবে? আরে কি নোংরা গো, কি নোংরা কি বলবো তোমাকে, কি নোংরা এরকম ভাষা বাবার বয়সে শুনিনি। আমার রিমিকে দাদা আমাকে ফোন করছে, একদম ধরবি না ফোন করছে না, কেন করছে? একদম আমাকে মেরে এখন তোকে ফোন করছে, একদম ধরবি না। হ্যাঁ আমি ওকে বলবো বাঁচাতে। হ্যাঁ তুমি তো বলো। কালকে তো বলে এসছো ওকে বাঁচাতে, এই তো পরের কাছে সব শুনে নিলাম। না জেনে আগে বলিস না তো, আমার বউ সব জানে। আমি তোকে বলবো, আমি আমার বউকে আমি সব বলেছি, না জেনে আগেই বলে দিলি। আরে মানে জীবনে শুধরাবে নি। দেখ রাজা, সহ্যের একটা বাদ আছে। আগে না আমাকে ওইরকম বাজে বাজে খিস্তিগুলো দেওয়ার পর আমি কিসের জন্য গেছিলাম? আমি তো ওর বউটাকে নিয়ে যে তাতে সংসার হয় সেই জন্য করবে গেছিলাম। না, তোমার কি তাতে? ওর বউ সংসার করবে না, তোমার প্রবলেম হয়েছে। তাহলে সংসার করবে না, আজ এই মেয়ে নিয়ে কাল সেই মেয়ে নিয়ে নিত্য লীলা করবে কেন? পাড়ার মধ্যে একটা সম্মান আছে, প্রত্যেকের পাড়ার মধ্যে সম্মান আছে। আজ এই বউ, কাল সে বউ, পরশুদিন ও বউ, দুদিন এ বউ, এটা কেন করবে? ওদের ব্যাপার। আরো তো বাচ্চা কাচ্চা আছে, তাদের বাচ্চাগুলো তো নষ্ট হয়। ও বাড়িটাকে ওও বানাবে নাকি, ওর ব্যাপার। তোমার কি তাতে? বাড়িতে দরজা দিয়ে তাহলে মুসলিম ঢুকাচ্ছে কেন? ঢুকাতেই পারে, ওও বানিয়েছে। ও দেখি আসুক, ওই তো আসছে। সাহেব এতক্ষণ বলেছে আসবে না, এখন সাহেব এসছে। এতক্ষণ আসবি না বলেছি, তাহলে এখন এসছিস কেন? আমি যখন তোকে বলেছিলাম যে সাহেব আমাকে এইভাবে মারতে আসছে, তাহলে চল কি বাজে কথাগুলো বলেছে, ছোট্টু চ। আমি কি করেছি? আর আমি বলে ওর সাথে যা পারছে ধুয়ে দিচ্ছে। একটা উল্টোপাল্টা কথা বললো। ও বলে পয়সা ইনকাম করে না, আজ বউ তারাই কাল সে বউ তারা পয়সা ইনকাম করে না। না আরে আমি শুধু রিমি এসছে, আমি বললাম কি চলো। আচ্ছা দাদা আমাদের অন্যায় হলে বলবেন। ওই বউটা আসে প্রত্যেকদিন আসে, প্রত্যেকদিন আজকে তোমাকে আমি বলছিলাম না, ওর মাটা আমাকে বারবার বলছে দিদি দেখো রিমির মা কেন আছে এখানে? ওই বলে মেয়ে দিতে, কি জন্য? মেয়েকে দিতে গেছে। সেদিনকে নিয়ে গেল, তাহলে সেদিন নিতে যায়নি, ওরা অত্যাচার খেতে বাজে দেয়। কথা, আমি ছিলাম এখানে প্রেজেন্ট। বাজে কথা আমি, তুমি আমার সামনে মুখ করে শোনা। তা তো আমি জানি না যে
সোশ্যাল মিডিয়া করেছে দাদা। ওমা ভাষাগুলো দেখেছিল কি ভাষা আছে, কিছু সব মারতে রাজার মধ্যে রাজমাকে আটকে রেখেছে। আমার ফ্যামিলি পরে ঢুকছে, আমার বউকে এখানে পড়ে আছে, প্রথম থেকে দুদিনের বিচার করা দিয়েছে, আজকে নিয়ে আসছে। কাকে নিয়ে আমার বউকে নিয়ে পড়ে আছে? আমি তখন ডাকি না, একটু ডাকি না। হ্যালো হ্যালো বলে রিমি, তো আমি তোদের নিয়ে পড়ে আছি আমরা। এই তোকে নিয়ে পড়ে আছি রিমি, তোকে নিয়ে পড়ে আছি আমরা। আমার বল তোকে নিয়ে পড়ে আছি। দাঁড়াও মামা বাবা তুই এই জানতে পারবি না, তুমি জানতে পারবি না। এই ছোট প্রত্যেকদিন কমেন্ট করে হুমকি দিচ্ছে রাজাকে বাড়ি থেকে বেরাতে দেবে। লড়াই হচ্ছে রে বাবা, দাঁড়া আমাকে একটা বল। ওই কল্লা নিতে গেলে করছিল ফিরবে না, লোক করতে গেলে করছিল ফিরবে না। প্রত্যেকদিন প্রত্যেকটা প্লিজ কল্লা নিতে করছিল ফিরবে না, আমাকে বলবে না। কতবার আমার লাগে শাস্তি দিতে বলেছে। ভালো লাগছে তোমার? ঝর্ণাকে দেখতে বাচ্চা বেঁচে দিচ্ছে। আদৌ সত্যি কোনো বাচ্চাকে ঝর্ণাকে দেখতে পাই না বলে ওরা ঝর্ণা নয় বদনাম, আমাকে বদনাম দিয়েছিলে। মামাকে নিজে বলেছি আমি যদি তোর বোন নামে বলি আগের বারও তো শুরু করেছিলি, একবার না, আগের বছর ঠিক এরকমই করেছিলি।
গায়ে হাতে ভিডিও কল লাইভ করতে লাইভ কর ভিডিও কর দেখ কে মারতেছে মার ভিডিও কর ভিডিও কর ভিডিও কর ছেড়ে ভিডিও কর কি মারতেছে দেখ কে মারতেছে দেখ কে মারতেছে বলছে বাকি ভিডিও কর আমাদের জান নাই জানে আমি আমাদের ভাই তোমরা প্রমাণ দাও। না উনি প্রমাণ দিক। আরে প্রথমে তো ওরাই চালাচ্ছে না, লাইভে এসে উল্টো পাল্টা কমেন্ট করছে তো। প্রথমে চুলকে ঘা করে দাও ওরা, তারপর যখন কারো একটা মানুষকে প্রতিদিন রাখবে প্রতিদিন কথা বলবে। জানোয়ার কোথা করে ঢুকেছিস তাই তো তুই তো মারতেছিস আমি বলছি ছোট্ট কেটে করলে ভালো ছিল। তোরা তো উল্টো পাল্টা লাইভে এসে কমেন্ট করিস কেন? নিজের মধ্যে আগে লাইভে আমার বিয়ে আমার বউ হাতে 3 রকম করেছিল, সেই দিন ওই ঘটনাটা করেছিল। ও আমাকে উল্টো পাল্টা প্রতিদিন কথা বলে। যাও না তোমরা যাও 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 বাড়ি চলো। আরে ওরা ছোট লোক বলে তুমি চলো। ওদের কাছে তো বিনা প্রমাণে উল্টো পাল্টা কথা বলে। যাও যাও যাও। এর আগে ওরকম করেছিল, ছেড়ে দেওয়াটাই
উচিত হয়নি। লোকের নাম দিয়ে বলছে, আমি সাবধান করে বলছি, আমি কচু বলছি। আর তোর নামে উল্টো পাল্টা বলে তো তোর কাকি বলে তোর নামে বলছে তুমি নাকি আমাকে বলছি রেপ করবি আমরা ঢুকে যাবো তোমরা ঘরে চলে যাও আমরা ঘরে চলে যাই তোমরা তাহলে সোশ্যাল মিডিয়ার লোককে কচুকে চেনে ভালো। আরে ওরা ফালতু ঝগড়া বাঁধায় শুধু। তুমি ঢুকে যাও নাহলে তোমার নামে উল্টো পাল্টা কথা বলে ফালতু। আরে এ তো কন্টিনিউ আজকে প্রথম থেকে যেদিন থেকে ফার্স্ট বিয়ে করে সেদিন থেকে আমাদের ঘুম নষ্ট করে দিয়েছে এভরি টাইম। মানুষ ঘুমাতে পারে না, শীতকাল গরমকাল যে কোনো টাইম বর্ষাকাল আমরা না, ওরাই তো ঘুমাতে দেয় না। তোমার লাইভে অনেক নাটক করেছে। খারাপ লাগে আমার তো এটা ভিডিও বুঝি না আমরা এটা ও কেন বললো? একটু আগে বলেছি দিদা, একটু আগে বলেছি। আমি যদি তোমাকে ভিডিওটা দেখাতে পারি আমি কালকে ভিডিওটা বার করে নিই। ও তো ভিডিও আমরা দেখব না আমরা আমাদের কালকে কেন এখানে দাঁড়িয়ে বলে গেছে পুরনো বড় কথা পাড়া সবাই শুনেছে? একটু আগেই বলে গেছে। শুনেছে? আমরা বলেছি আমরা আমাকে একটা কথা না বলেছে তার ফেলো। আস্তে সাইলেন্ট। আমি সেইকে বলেছি আমার শেষ দেখবো, আমি এই কারণে এসেছি। তাহলে আমি আসতে যাবো তো। ওপেন লাইভে এখন যা এখন যা খানে কি স্টেপ নে তুই লাইভ করছিস তোকে লাইভে উত্তর দিচ্ছে তুই যা খানে যা এখন খানে কি স্টেপ নে এই যে চিল্লামিলি করে হয়ে গেল জোর মিটে গেল জেল মিটে গেল শান্তি পেয়ে গেছিস তুই ওর চরিত্র ভালো পাইলো কে জানিয়ে দিলাম। পাড়ার লোকের চরিত্র জন্য কার বদনাম হচ্ছে এগুলো তোকে তোর ফ্যামিলি কেমন তো আজ বলি কালকে সবাই দেখ হবে আমার আগের বছর কম হয়েছিল না এই বছর আবার বাকি রেখেছিস কিছু আবার 7 দিন পরে দেখবো সব ঠিক হয়ে যাবে তখন মুখ থাকবে তো লোকের সোশ্যাল মিডিয়াতে আজ সবাই সোশ্যাল মিডিয়াতে আমার এখানে নিয়ে আসছে ওদের ছেলে ওরা ওদের মতো বেটা তোর সঙ্গে তুই ডাইরেক্ট বেটা পুলিশ কিসের কথা পুলিশ তোর পুলিশ নেই তোর ক্ষমতা নেই তুই কেন ওদের ডাকছিস ওদের তো ওরা মতো মিটা তুই কেন জড়াচ্ছিস কি সঙ্গীতা নাকি কি আসছে ওর বউ সঙ্গীতা না সঙ্গীতার সঙ্গে ওদের সঙ্গে পরিচয় রিমির সঙ্গে পরিচয় ওদের ব্যাপারে তোদেরকে খারাপ তোরা স্টেপ নে পরিচয় না ফালতু কথা বলিস না আমি দেখ আমি সিম্পল সুন্দর কথা বলছি তোদের ভাই বোনের সম্পর্কে যা অশান্তি ওরা বাদে কমেন্ট করে থাকবে তোরা লিগ্যাল স্টেপ নে তোর ভাই বোনের বিরুদ্ধে কেন এখানে সঙ্গীত আসবে কেন রিমির ফ্যামিলি আসবে কেন এদের ওদের ফ্যামিলি আসবে তোরা ফ্যামিলি মিলে কর না থাক ওদের ব্যক্তিগত ব্যাপার সেখানে তোদের ফ্যামিলি নিয়ে মর নিয়ে পারুক না নিয়ে পারুক ওরা বুধবারই উনি কিনে তোরা আমরা তোদের মনে হচ্ছে ওরা তো খারাপ কমেন্ট করে খারাপ কথা বলছে বলছি আমরাই তো আগে তো ওরাই বললো আমার বাড়ি গোটা সার্চ হয়েছে বললাম বলে গোটা আমার বাড়ি সার্চ হয়েছে পুলিশ এসে থাক আমার বাড়ি কেন সার্চ করেছিল যদি আমরা না যাই আমাদের বাবা লোকের পুলিশের আইনে আমি তো জানতামই না তুমি যখন পালিয়ে আসলে আমি তো জানতামই না আমার বাড়ি কেন সার্চ হলো নিমির রাতে আমাদের সঙ্গে সার্চ হয়েছিল তাহলে উনি কি বলছে ও ফার্স্ট ঢুকে এই কি বলেছে 22 বছর কে বলছে কাল মনে বলেছে ফার্স্ট ওর মা ওইখান থেকে যাইতে আসছে যে 22 বছর আগে ছেলে তুই পালিয়ে গেছিস নাম বলে ওর সঙ্গে গেছি তোমাকে সঙ্গে গেছি তারপরে বলে যে রোজ স্কুটি করে তোকে বড় মাসি